বর্ষা মানুষের ভরসা হয়ে উঠেছে যুব মিলন ফাউন্ডেশন। বিগত কয়েক বছর ধরে যুব মিলন ফাউন্ডেশন সারা বছর মানুষের পাশে থেকে কাজ করছেন। তাদের আজকের এই নির্ধারিত দিনে একটি বৃহৎ রক্তদান কর্মসূচি হয়ে থাকে। সেই অনুষ্ঠান আজকে হচ্ছে, তার পাশাপাশি ফ্রি মেডিকেল চিকিৎসার ব্যবস্থা এবং চক্ষু পরীক্ষা শিবির ব্যবস্থা তারা আজকে রেখেছে এবং সমাজের বিশিষ্টজনদেরকে তারা এই মঞ্চ থেকে আজকে সংবর্ধিত করছে যুব মিলন ফাউন্ডেশন। যুব মিলন ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবীরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সর্বোপরি শতাধিক মানুষ এখানে রক্তদান করেছেন স্বেচ্ছায়। তার সঙ্গে সঙ্গে বহু মানুষ এখানে চক্ষু পরীক্ষা করেছেন বিনামূল্যে এবং স্বাস্থ্য পরীক্ষাও বিনামূল্যে করিয়েছেন। যুব মিলন ফাউন্ডেশনের এই ধরনের কর্মসূচি সারা বছর ধরে আমরা দেখে আসছি। আজকের এখানের উপস্থিত অতিথি যারা ছিলেন তারা কি বলছেন এবং যুব মিলন ফাউন্ডেশন কি কাজ করছে সারা বছর, আরও সামনে তাদের কি লক্ষ্য রয়েছে, দেখুন আজকে এসএসপি পাবলিকের পর্দায়। স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, হ্যাঁ, সেখানে অনেক রকমের দুর্নীতি দেখি বা কিছু দেখি। এই যে তরুণ মন নিয়ে সকলের পাশে যাদের প্রয়োজন তারা জিনিসগুলো পাচ্ছে বা তাদের মতো মানুষের পাশে যুব মিলন দাঁড়াচ্ছে, এটা আমি যুব মিলন ফাউন্ডেশনের সাথে আমি কানেক্টেড হয়ে আই ফিল প্রাউড। আমি চাই যে আরও আমাদের মতো যারা অনেক দূরে যারা থাকেন তারা সবাই একসাথে, দূরে থেকেও আজকাল মানুষের পাশে থাকা যায়। সেই আমি সবাইকে আহ্বান করব যারা এই ভিডিওগুলো দেখছেন বা রয়েছেন, খুব জেনুইন একটা ফাউন্ডেশন, এখানে আপনারা সবাই কানেক্টেড হন। আমরা অনেক সময় কি হয় আমাদের নিজের কর্মব্যস্ততায় আমরা এরকম পুরো ডাইরেক্ট যাদের নিডি মানুষ তাদের সাথে কানেক্ট করে উঠতে পারি না, হ্যাঁ, কিন্তু এরকম ফাউন্ডেশনগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আমরা কানেকশানটা গড়ে তুলতে পারি। তাই আমাদের যুব মিলনে সবথেকে বড় যেটা আমার ইউনিক লাগে, না ছোট বয়স থেকে এবং অনেক তরুণ প্রবীণও কানেক্টেড রয়েছে, কিন্তু সবাই কিন্তু মনের দিক থেকে এরা অনেক ইউথ। তাই আমার যুব মিলন ফাউন্ডেশনের সাথে আমি কানেক্টেড হতে পারি, আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করি। কন্টিনিউয়াস প্রসেসে চলছে এদের যে প্রোগ্রাম, বিভিন্ন টাইপের প্রোগ্রাম। কখনো কাউকে ট্রাইসাইকেল দান করছে বিকলাঙ্গদের, ফিজিক্যালি চ্যালেঞ্জ ব্যক্তিদের, তো কখনো বস্ত্র দান করছে, কখনো রোজার সময় দান সামগ্রী দিচ্ছে। কিছুদিন আগেই হলো যে সারা বছর ধরে একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম করে এরা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে এরা, কিন্তু একদিন করে তারপরে হারিয়ে গেলাম এরকম নয়। একটা বিখ্যাত ব্যক্তি আমাদের দার্শনিক বলেছিলেন যে সাফল্য পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সাফল্যটাকে ধরে রাখতে গেলে আরও কষ্ট করতে হয়, আরও পরিশ্রম করতে হয়। তো সেটা যুব মিলন ফাউন্ডেশন করে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি। ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট সে ইউ আর পারফেক্ট বাই ট্রাই টু অ্যাচিভ পারফেকশন। যুব মিলন ফাউন্ডেশন তো প্রতিদিন তার কাজের অ্যাচিভমেন্টটা আরও বাড়ছে, আরও পারফেকশন আনছে। এটা আমার ভালো লাগে, এই জন্যেই আমি এই ফাউন্ডেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে আছি। এদের যে কর্মকাণ্ড, এই বোন কলকাতায় থাকে, এ শুধুমাত্র আমার পেজটা দেখার পর থেকে কর্মকাণ্ড, এবং এ এত অ্যাক্টিভভাবে মিশে গেছে, দূরে থাকে কিন্তু এদের সমস্ত অনুষ্ঠানের সঙ্গে অ্যাক্টিভ এবং হেল্পফুল তো প্রচুর। আজকেও যে এসেছে এই নাজিম ভাইয়ের ডাকি, ও এখানে এসেছে এবং এটাকে ভালোবাসে বলে অত দূর থেকে এসেছে। এবং তার ওর বান্ধবী আমাদের প্রিয়াঙ্কা বিশ্বাস, সেও কথাটা শুনে ও এসেছে এখানে। তাহলে যুব মিলনের নেটওয়ার্কটা কতটা আমাদের ছড়িয়ে পড়েছে। তা যুব মিলনের নিয়ে আলাদা করে বলবো বা একটা ডেতে বলবো সেটা বলা সম্ভব নয়। প্রতিটা মানুষ অনুভব করে রেগুলার যে বাড়িতে একটা যাদের আর্থিক কন্ডিশন একটু খারাপের মধ্যে বা কোনো হ্যান্ডিক্যাপ পেশেন্ট আছে যার বাড়িতে, সবাই অনুভব করে যুব মিলনকে রেগুলার সকালবেলায়। যুব মিলন ফাউন্ডেশনের কর্মসূচি নতুন করে কিছু বলার নাই। এদের যদি বলতে হয় কয়েক দিন লেগে যাবে, কারণ এরা শুধু ব্লাড ডোনেশনের ওপরে সীমাবদ্ধ নয়। এরা প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে এডুকেশন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মুমূর্ষ পেশেন্টের বেডে গিয়ে সেখানে তাদেরকে সহযোগিতা করা, আর্থিক এবং শারীরিক সহযোগিতা, যেটা নিজ শরীর থেকে ব্লাড দান করে, এটা তো শারীরিক সহযোগিতা। আর্থিক সহযোগিতা তো বহু মহান মানুষরা করে চলেছেন যাদের আর্থিক স্বাবলম্বী আছে, কিন্তু শারীরিকভাবে সহযোগিতা করে এটা খুব কম জনের মধ্যেই দেখা যায়, যেটা যুব মিলন ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে করে চলেছে। এবং এদের শুধু নাজিম ভাই নয়, প্রতিটা সৈনিক, ইয়াং জেনারেশন যাদের অন্য সব কিছু নিয়ে এখন মেতে থাকার কথা, তারা সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে সমাজের কাজ করার যেটা একটা উদ্যোগ, এটা একটা বড় নিদর্শন তৈরি করছে। আগামী দিন যদি এরা ধরে রাখে, এটা একটা ইতিহাস তৈরি করে যাবে। 50 বছর 100 বছর পরে আমরা সেই ইতিহাসকে দেখতে পাবো যে যুব মিলন ফাউন্ডেশন কিছু দিয়ে গেছে সমাজকে, এবং সেটা
স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তো ফার্স্ট টাইম এখানে এলাম এই বছর, বাট আমার দেখে খুবই ভালো লাগছে যে এখানে সবাই মিলে একসাথে হয়ে যেভাবে একে অপরের হাতে হাত মিলিয়ে যেভাবে কাজ করছে, খুব ভালো লাগছে। আর এটা তো একটা আনডাউটেডলি এটা খুব একটা মহৎপূর্ণ কাজ যে আমরা যে কাজের সাথে জড়িত। তো এর জন্য আমি এই যুব মিলন ফাউন্ডেশনের সাথে মানে কানেক্টেড হতে পেরে আমি খুব থ্যাঙ্কফুল মনে করছি। তার জন্য আয়েশা এবং মাহফুজাদিকে থ্যাংক ইউ। আর আমি চাই যে যুব মিলন ফাউন্ডেশন আরও বেশি এগোক, আর যাতে আরও ফেমাস হোক, আর সবার মুখে মুখে প্রচারিত হয় নামটা। আজ 2016 সাল থেকে শুরু করে 2026 সাল আজ আমাদের বাৎসরিক মিলন উৎসব, যেখানে আমাদের সর্বোচ্চ সমস্ত সদস্যরাই থাকার চেষ্টা করে, কিন্তু 394 জনের টিম কিছু কিছু কর্মসূত্রে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তাদের মন আজ পড়ে আছে এই যুব মিলনের মিলন উৎসবে। আজ আমাদের এখানে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির এখনও চলছে। প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা যেভাবে মানুষের বিপদে পড়ে, মানুষও কিন্তু আজ প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে শর্তপতভাবে লাইন দিয়ে ব্লাড দিচ্ছে। আপনারা সেই চিত্র দেখেছেন, এবং আজ যারা এখানে এসে ব্লাড দিয়েছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা সব সময় আমাদের যুব মিলন ফাউন্ডেশনকে পাশে পাবেন, সাথে পাবেন, যেভাবে অতীতে পেয়েছিলেন বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আমরা থাকব। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে সুস্থ সুন্দর সমাজ গড়ার। তার জন্য দেখছেন যে আমাদের এই যে অগণিত সদস্য, প্রত্যেকের অবদান, আমাদের যে 394 জন সদস্য কম বেশি সবাই উদার মনের, তাদের জন্যই আজ কিন্তু যুব মিলন ফাউন্ডেশন এত বড় বড় কাজ করতে সক্ষম হচ্ছে। প্রতিটা সদস্য নিষ্ঠাবান, দায়িত্ববান, সিনিয়র থেকে জুনিয়র, আমরা সবাই সমান। আমি বলে আমাদের এখানে কিছু নেই, আমরা আমাদের ভালোবাসাই যুব মিলন ফাউন্ডেশন। আপনারা বিগত দিনে দেখেছেন যে খানাকুল পুরসুরা ভয়ানক বন্যা পরিস্থিতি ঘটে, সেখানে 1 মাস ধরে আমরা আমাদের সবাই মিলে মানুষের পাশে থাকার যতটা আমাদের চেষ্টা, আমরা যতটা পেরেছি করেছি। যখন মানুষ বিপদে পড়ে এই রক্ত আজ এখানে মানুষ দিতে আসছে, কিন্তু এই রক্ত নিয়ে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকে ছুটেছি, অক্সিজেন নিয়ে মানুষের বাড়ি বাড়ি ছুটেছি করোনা কাল থেকে। এবং যখন দেখেছেন যে রাস্তায় পড়ে থাকা মানুষগুলো শীতের রাতে শীতের জন্য ঘুমাতে পারিনি বা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তখনও আমাদের টিম ছুটে গিয়েছে সেই সমস্ত মানুষের পাশে। উদ্দেশ্য এবং লক্ষ্য একটা, সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলব, এটাই হবে আমাদের যুব মিলন ফাউন্ডেশনের একমাত্র উদ্দেশ্য। সকলকে আপনাদের, আমার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, SSTV, নির্ভীক কণ্ঠ, হুগলি টুডে, 7 সকাল শো, সকলকে যারা আমাদের পাশে থাকেন। এবং আজকে আমাদের এখানে আরও একটা বিশেষ কথা জানিয়ে রাখি, আরামবাগ SDPO স্যার আমাদের কাছের মানুষ, আসার খুবই ইচ্ছা ছিল এবং উনি জানিয়েওছিলেন, কিন্তু সমস্ত কিছুর একটা নিয়ম শৃঙ্খলা আছে। যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে, আদর্শ আচরণ বিধির জন্য উনি আসতে পারেননি। আমরা স্যারকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, আপনাদের সকলকে অভিনন্দন। এবং যে সমস্ত গুণীজনরা এত প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও আমাদের সঙ্গে এসেছেন, আমাদের পাশে এসেছেন, আমরা এই কথা মনে রাখব এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আজকের এখান থেকে বার্তা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।